সেলপিপ স্পিকিং পার্ট 2। আপনি সেলপিপ প্রিপারেশন নিতে চাচ্ছেন, শুরু থেকেই শুরু করেছেন আমাদের সাথেই। তো আশা করি আপনি ক্লাস 1 দেখেছেন। আজকের ক্লাসে আমরা হচ্ছে পার্ট 2, যেখানে আমাকে হচ্ছে একটা অ্যাডভাইস দিতে হবে। এটা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। কেননা এখানে এসেই আমাদের স্ট্রাগলিংটা শুরু হয়। কেন? কারণ হচ্ছে আমি অ্যাডভাইস যে দিব সেটার একটা আর্টিকুলেটেড ফর্ম আছে। প্রথমে হচ্ছে আমাকে মেইন টপিকটা বলতে হবে, তারপর তার রিজন দিতে হবে, তারপর তার ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে সেটাকে এক্সটেন্ড করতে হবে। তো এই যে স্টেপসগুলো আছে, এগুলো যদি আমরা ফলো করতে না পারি, তাহলে আমার অ্যাডভাইস উইদাউট এনি কনস্ট্রাকটিভ ওয়ে আমি আসলে খুব ভালো স্কোর এখানে ক্যারি করতে পারবো না। সেটা জানতে হলে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, where we're trying to make your self-pip journey easy. Learn self-pip with fun. There is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে সেলফ-পিপ প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি সেলফ-পিপ পরীক্ষা দিতে চান, এক্সাম রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ম্যাটেরিয়ালসের দরকার, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। সেলফ-পিপ স্পিকিং টাস্ক 2, গিভিং অ্যাডভাইস, যেখানে আপনাকে একটা কি দিতে হবে? উপদেশ দিতে হবে। দ্য এক্সামিনার ইভ্যালুয়েটস, তার মানে আপনার এক্সামিনার আপনার এখানে কি কি বিষয়ের উপর টেস্ট করবে? দেখুন, প্রথমেই হচ্ছে কন্টেন্ট অর কোয়ারেন্স। ইজ ইউর অ্যাডভাইস লজিক্যাল? এখন আপনাকে জিজ্ঞেস করা হলো খাওয়া নিয়ে, আপনি উত্তর দিচ্ছেন ঘুমানো নিয়ে, তাহলে তো হবে না। আপনাকে জিজ্ঞেস করা হলো ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে, আপনি আনসার দিচ্ছেন স্পোর্টস নিয়ে, হবে না, রাইট? তো এটা কি লজিক্যাল কিনা? যে টপিক জানতে চাওয়া হয়েছে সেটা বলেছেন কি? ভোকাবুলারি ভ্যারিড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, মানে হচ্ছে আপনি ডিফারেন্ট ফর্মস অফ ভোকাবুলারিজ ব্যবহার করতে পেরেছেন কিনা এবং সেগুলো ঠিক আছে কিনা। গ্রামার, এইটা তো আর নতুন করে এক্সপ্লেইন করার কিছু নয়, আপনারা বুঝেন। ফ্লুয়েন্সি, আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ন্যাচারাল শোনাচ্ছে কিনা। প্রনাউন্সিয়েশন, উচ্চারণ ঠিক আছে কিনা। ইউ হ্যাভ 30 সেকেন্ডস টু প্রিপেয়ার, বলার জন্য 30 সেকেন্ডস এন্ড 90 সেকেন্ডস টু স্পিক, মানে হচ্ছে আপনি বলবেন কতক্ষণ, আপনি শুনবেন। আপনার প্রস্তুতি নেওয়ার জন্য 30 সেকেন্ডস, বলার জন্য হচ্ছে 90 সেকেন্ডস। ওকে। ইউনিভার্সাল সেলফ-পিপ টাস্ক 2 টেমপ্লেট। ওকে। তো আপনার হচ্ছে টাস্ক 2 এর যে টেমপ্লেট, এখন ব্যান্ড 10 to 12, আপনি যদি একদম বেস্ট টার্গেট করেন সেক্ষেত্রে আমরা এভাবে সাজাতে পারি। তো আমরা এটা মুখস্থ করে ফেলবেন। ওকে। ফার্স্ট আমরা কি দিয়ে শুরু করব? গ্রিটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দিয়ে 10 to 15 সেকেন্ডস আমরা এভাবে যাব। হাই, যার সাথে কথা বলছেন তার নাম আসবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর থিংকিং অ্যাবাউট, যে টপিক নিয়ে আলোচনা করবেন সেটা। ইট ক্যান ডেফিনিটলি বি আ ডিফিকাল্ট ডিসিশন, এটা অবশ্যই একটা কঠিন ডিসিশন। ইফ আই ওয়ার ইন ইউর শুজ, যদি আমি তোমার পরিস্থিতিতে থাকতাম, আট কনসিডার আ ফিউ ইম্পর্টেন্ট থিংস বিফোর মেকিং আ ফাইনাল ডিসিশন বা ফাইনাল চয়েস। তার মানে ডিসিশন নেওয়ার আগে আমি হচ্ছে কিছু বিষয় চিন্তা করতাম। নাম্বার 2, ফার্স্ট অ্যাডভাইস কি? আপনি হচ্ছে এইভাবে স্ট্রাকচারিং করবেন। প্রথম ইন্ট্রোডাক্টরি পার্ট গেল, এই লাইনগুলো ব্যবহার করবেন। জাস্ট যে 2টা শূন্যস্থান দিয়েছি, এখানে কি হবে? যার সে গ্রিট করছেন, আপনি যার সাথে কথা বলছেন এবং যে টপিক নিয়ে কথা বলছেন সেটা এখানে বসবে, বাকি যা আছে সেম থাকবে। ফার্স্ট অফ অল, আই উড রেকমেন্ড দ্যাট ইউ, কোনো একটা আইডিয়া দেন বা অ্যাডভাইস দেন এবং তার কারণ দেন, বিকজ। এবার তার উদাহরণ দেন, ফর এক্সাম্পল, দ্যাট উইল হেল্প ইউ। এবার একটু ছোট ব্যাখ্যা দেন, এটার আপনাদেরকে হচ্ছে এক্সপ্লেনেশন দেখাবো বা রিয়েল আনসারও দেখাবো। নাম্বার 3, সেকেন্ড অ্যাডভাইস, মানে অ্যাডভাইস 2টা দিতে হবে। রিজন, এক্সাম্পল, 25 সেকেন্ড। তো অ্যানাদার সাজেশন উড বি টু, আরেকটা হচ্ছে সাজেশন, ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ, তারপর হচ্ছে ফর ইনস্ট্যান্স। ওকে। তারপরে হচ্ছে থার্ড অ্যাডভাইস, অপশনাল বাট ইমপ্রেসিভ। ফাইনালি, ডোন্ট রাশ ইউর ডিসিশন। ওকে, আপনার ডিসিশন কি করবেন না, দ্রুত করতে যেন না। টেক ইউর টাইম, কম্পেয়ার ডিফারেন্ট অপশনস অ্যান্ড আস্ক ফর অ্যাডভাইস ফ্রম পিপল হু হ্যাভ এক্সপেরিয়েন্স, যাদের এখানে অভিজ্ঞতা আছে। নাম্বার 5, ক্লোজিং 10 সেকেন্ড। আই হোপ দিস সাজেশন হেল্প ইউ মেক দ্য রাইট ডিসিশন। আমি বিশ্বাস করি যে এই যে সাজেশন, এটা তোমাকে সঠিক ডিসিশন নিতে হেল্প করবে। গুড লাক অ্যান্ড আই এম শিওর এভরিথিং উইল ওয়ার্ক আউট ওয়েল। এবং আমি মোটামুটি তোমার জন্য শুভকামনা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এখানে কিছু ভোকাবুলারি দরকার হবে, যেগুলো আপনার হাই স্কোরিং ভোকাবুলারি, স্পেশালি এই পার্টের জন্য। ফার্স্ট অফ অল, যেহেতু আপনাকে অ্যাডভাইস দিতে হবে, আপনি হচ্ছে এই ফ্রেজগুলো শিখে ফেলবেন। ইফ আই ওয়ার ইন ইউর শুজ, আমি যদি তোমার পরিস্থিতিতে থাকতাম। আই স্ট্রংলি রেকমেন্ড, আমি খুব জোরালোভাবে সুপারিশ করব। আই উড সাজেস্ট, আমি হয়তো এটা বলবো। ওয়ান থিং ইউ শুড ডু দিস, তোমার এই একটা জিনিস করা দরকার বা করা উচিত।
ইট উড বি ওয়াইজ টু, এটা একটা জ্ঞানী সিদ্ধান্ত হবে। মেক শিওর ইউ, তুমি নিশ্চিত করো। ডোন্ট ফরগেট টু, ভুলে যেও না। ইটস ওয়ার্থ কনসিডারিং, এটা হচ্ছে মানে বিবেচনা করার যোগ্য। কিপ ইন মাইন্ড দ্যাট, এটা মনে রেখো যে। থিঙ্ক টুয়াইস বিফোর, চিন্তা করার আগে দুইবার, মানে করার আগে দুইবার চিন্তা করো। অপিনিয়ন, পার্সোনালি স্পিকিং, ইন মাই অপিনিয়ন, না আপনার মতামত দেওয়ার ক্ষেত্রে আমি চিন্তা করি। ইন মাই অপিনিয়ন, আমার যেটা ভাবনা। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি যেটা হচ্ছে বিহেভ করি বা আমার যেটা বিশ্বাস। লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে কিসের জন্য? লিঙ্ক করার জন্য। ফার্স্ট অফ অল আইডিয়াস লিঙ্ক করার জন্য। প্রথমত টু বিগিন উইথ, শুরুতে। মোর ওভার, অধিকন্তু। ইন এডিশন, আরো অতিরিক্ত। বিসাইডস দ্যাট, পাশাপাশি। অন টপ অফ দ্যাট, এটার উপরে। ফাইনালি, তারপর হচ্ছে ওভারঅল। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে মাথায় রাখতে পারি। এক্সাম্পল ফ্রেজেস কি? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, লেটস সে, ওয়ান গুড এক্সাম্পল ইজ। তো এটা হচ্ছে কি বলে, আমরা এভাবে চিন্তা করতে পারি। তো মডেল আনসার কি হবে? দেখেন, একটা কোয়েশ্চেন, এলিজাবেথ ওয়ান্টস আ নিউ জব। তো সে হচ্ছে একটা নতুন জব চাচ্ছে, সেক্ষেত্রে আমরা মডেল আনসারটা এভাবে সাজিয়ে দিয়েছি। হাই এলিজাবেথ, আই আন্ডারস্ট্যান্ড ইউ আর লুকিং ফর আ নিউ জব and choosing the right career can be challenging. If I were in your shoes, I'd think carefully before making a decision. যেভাবে আপনাদেরকে স্ট্রাকচার দিয়েছি ঠিক সেভাবে। এবার হচ্ছে আমি দুইটা রেকমেন্ডেশন দিব। ফার্স্ট অফ অল, I would recommend identifying your strength and interest, মানে হচ্ছে আপনার শক্তির জায়গা এবং হচ্ছে ইন্টারেস্ট খুঁজে বের করেন। Think about what kind of work you truly enjoy. আপনি কোন ধরনের কাজ truly এনজয় করবেন, and what skills you already have. আপনার কোন স্কিল মানে অলরেডি আছে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর গুড অ্যাট কমিউনিকেটিং উইথ পিপল, আপনি যদি মানে পিপলের সাথে কমিউনিকেট করতে ভালো বোধ করেন, ইউ মাইট এনজয় ওয়ার্কিং ইন কাস্টমার সার্ভিস টিচিং অর সেলস। চুজিং আ জব দ্যাট ম্যাচেস ইউর অ্যাবিলিটিস উইল মেক ইউ হ্যাপিয়ার অ্যান্ড মোর প্রোডাক্টিভ। তো এখানে হচ্ছে আপনাকে আরো বেশি প্রোডাক্টিভ করে তুলবে। সেকেন্ডলি, রিসার্চ দ্য জব মার্কেট বিফোর অ্যাপ্লাইং। Look for positions that offer career growth, job security, and a healthy work-life balance. Read online reviews about campaigns and compare salaries and benefits. Okay? Now, finally, don't quit your current job until you have secured another one. Having financial stability will reduce stress while you are searching. I hope these suggestions help you find a job you will really enjoy. Best of luck. এরপরে আপনাদের আরো কিছু কোয়েশ্চেন দিয়েছি, আরো 4টা কোয়েশ্চেন দিয়েছি। এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা আপনাদেরকে দিয়ে দিব। স্যাম্পল কোয়েশ্চেন এবং তার মডেল আনসার আপনাদেরকে দেওয়া আছে। আপনারা একটু চেক আউট করবেন। ইউ গাইস শুড চেক আউট। তো এই জিনিসগুলো চেক আউট করতে হবে। এখন আমি আপনাদের কিছু রুলস শেয়ার করি। স্ট্র্যাটেজি নাম্বার 1, ফলো দ্য 5 পার্ট স্ট্রাকচার। আপনাদেরকে যেভাবে প্রথমে দেখিয়েছি, প্রথম ইন্ট্রোডাকশন দ্য সিচুয়েশন, গিভ ইউর ফার্স্ট পিস অফ অ্যাডভাইস, এক্সপ্লেন ওয়াই ইট ইজ হেল্পফুল। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন দেন, পরিচয় করায় দেন, প্রথম আইডিয়া দেন বা অ্যাডভাইস দেন, তারপর তার ব্যাখ্যা দেন। গিভ আ সেকেন্ড, তারপরে তার ব্যাখ্যা দেন। এন্ড উইথ এনকারেজমেন্ট, মানে মোটিভেশন দিয়ে শেষ করেন। গিভ রিজনস, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, মানে ফার্স্ট পার্টের ক্ষেত্রে। ওকে, নাও গিভ রিজনস, এবার মতামত দেন। ডোন্ট স্টপ অ্যাট দ্য অ্যাডভাইস, শুধুমাত্র অ্যাডভাইস দিয়ে শেষ করেন না। এক্সপ্লেন ওয়াই ইট ম্যাটার্স অ্যান্ড ইফ পসিবল অ্যাড আ ব্রিফ এক্সাম্পল, যদি সম্ভব হয় সংক্ষিপ্ত একটা উদাহরণ অ্যাড করে দেন। Use conditional language. Phrases like, if I were in your shoes, and it would be wise to, make your advice sound natural and polished. Conditionals ব্যবহার করতে হবে, তাহলে আপনার জন্য আরেকটু বেটার হবে। Include practical details. Mention factors such as budget, time, safety, convenience, career growth, or long-term benefits to make your response more convincing. তার মানে হচ্ছে আপনাকে রিয়েল লাইফের সাথে আরো বেশি কানেক্ট করতে এটা সহযোগিতা করবে। Manage your time. Aim for introduction 10 to 15 seconds, advice 1 25 to 30 seconds, advice 2 25 to 30 seconds, advice 3 15 to 20 seconds, conclusion 10 seconds. এভাবে আপনি হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করেন। Now number 6, if you run out of ideas, research before deciding, compare several options, set a realistic budget, ask experienced people for advice, avoid rushing the decision. These points fit almost any give advice prompt and help you maintain fluency throughout the 90 seconds response. তো এইভাবে আপনি হচ্ছে বিষয়টাকে মেনটেন করার চেষ্টা করেন। ট্রাই টু মেনটেন দিস লাইক দিস ওয়ে। ওকে, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ।
এখন কথা হচ্ছে যে আপনি সেলফি প্রিপারেশন নেয়ার জন্য পার্ট 2 তে যা দরকার আমরা আলোচনা করেছি। এখন যদি আপনার এটার প্রয়োজন হয়, ভিডিওটা ভালো করে দেখে যেকোনো ধরনের সমস্যা আপনার পার্ট 2 রিলেটেড ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেইলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। না, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনার সেলফি প্রিপারেশন ভালো হোক, সফল হোক, আপনি আপনার ভবিষ্যতে সফল হন। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও।